ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024। অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট 2024-এর ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র উত্তরসহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি। এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে, তাই অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে এই অরিজিনাল প্রশ্নপত্রটি। পূর্ণমান 15, সময় 30 মিনিট। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 3 মার্ক বরাদ্দ। প্রথম প্রশ্ন, সিভিল সার্ভিস ব্যবস্থা ভারতে প্রবর্তন করেন? উত্তর অপশন এ ওয়ারেন হেস্টিংস। 2 নম্বর প্রশ্ন, কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয়? উত্তর বি রেগুলেটিং অ্যাক্ট অনুসারে। 3 নম্বর প্রশ্ন, ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের ওপর ব্রিটেনের পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হয়েছিল? উত্তর অপশন সি পিট প্রণীত ভারত শাসন আইন দ্বারা। 4 নম্বর প্রশ্ন, রোমান হরফে 4, আলীনগরের সন্ধি হয়েছিল? উত্তর অপশন বি সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। এবার এই প্রশ্নপত্রের নেক্সট পেজ আমরা দেখে নেওয়া যাক 2 দাগের প্রশ্নগুলো। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে 3 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-1, কত সালে কার নেতৃত্বে দিল্লিতে আফগান আক্রমণ ঘটে? উত্তর 1757 সালে আহমদ শাহ আবদালির নেতৃত্বে দিল্লিতে আক্রমণ ঘটে, মানে আফগান আক্রমণ ঘটে। 2 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজে এমপে। 3 নম্বর প্রশ্ন, কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 4 নম্বর প্রশ্ন, আধুনিক যুগের ইতিহাস লেখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান কি? উত্তর লিখিত তথ্য বা মৌখিক তথ্য। আমি 2টি উপাদান দিয়েছি। এবার 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর লেখো। যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 2 মার্ক করে বরাদ্দ, মোট 4 মার্ক। বন্ধুরা, এইগুলো তোমরা নিজেরা বই দেখে উত্তরগুলো তৈরি করে নেবে। 3-1, জগৎ শেঠ সম্পর্কে কি জানা যায়? 2 দ্বৈত শাসন ব্যবস্থা কি? 3 নারী শিক্ষার বিস্তারের উদ্দেশ্যে কে কোন স্কুল তৈরি করেন? 4 নিচের প্রশ্নের উত্তর লেখো যে কোনো একটি। 1 সাদাত খানের নেতৃত্বে কিভাবে অযোধ্যা একটি আঞ্চলিক শক্তিতে পরিণত হয়? 2 কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সুসংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস কি ভূমিকা নিয়েছিলেন? বন্ধুরা, প্রশ্নটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।